নাম করেই থাকো? হ্যাঁ, আমি যে কৃষ্ণ নামই করি। আমার একটা কথা শুনবে? কি কথা? কি কথা আমাকে বলো। কৃষ্ণের নাম ভজন করো। তুমি কি জানো সেই কৃষ্ণের একটা অসুখ হয়েছে? কি অসুখ হয়েছে? চোখে দেখতে পাচ্ছে না। চোখে দেখতে পাচ্ছে না? বলো 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 বলো, আমার কি করার আছে? তুমি, তোমার প্রভু বলেছে আমার কোনো ভক্ত যদি আমাকে একটু চক্ষু দান করে তাহলে আমি ভালো হয়ে যাবে। অসম্ভব! এত বড় ভক্ত আমি হতে পারিনি যে আমি চক্ষু দান করব। এখন আমি কি করি? ভক্তের দাঁড়ে দাঁড়ে ঠাকুর, এ কি তোমার লীলা? আমি কত ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার চোখের সন্ধান করব, এ কি তোমার লীলা? কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি আমাকে একবার দেখা দাও দয়াময়। তুমি পেলে আমার প্রাণ বাঁচছে না। তুমি যে জগতের পিতা, তুমি তুমি জগৎকে বাঁচিয়ে রাখো। তুমি একবার আমাকে দেখা দাও। তুমি তুমি আমাকে দেখা দাও দয়াল, তুমি আমাকে দেখা দাও। কে কে তুমি? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো? আমার প্রভুর একটা চোখ খারাপ হয়ে গেছে। আগো আগো, তুমি কি পারবে তোমার একটি চোখ দান করতে? আমার জগৎ পিতার কি হয়েছে তুমি একবার ভুলে বলো। কোন ভক্ত যদি তার চক্ষু দেয় তাহলে তোমার আমার প্রাণ গোবিন্দ দেখতে পায়। তাই তাই তোমাকে আমি বলছি, তুমি একটা চোখ দিতে পারবে? এই কথা, আমার চক্ষু দান করতে হবে? আমার জগৎ পিতা আমার একটা চক্ষু নিয়ে যদি সে ভালো থাকে, আমি নারদ তাকে একটা চক্ষু দাও। দেখো দেখো, তোমার ভক্ত তোমার কথা শুনে একটি চক্ষু দান করেছে। আমাকে কেন তুমি পিছে ডাকছো? তুমি তো বলো আমার প্রভু, আমার জগৎ পিতা কোন চক্ষু খারাপ হয়েছে? একটা চক্ষু তোমাকে দিয়েছে নারদ, আর একটা চক্ষু তোমাকে ধারণ করলাম। আমার জগৎ পিতা কোন চক্ষু ভালো হবে? এ জগৎ তোমাকে ঠাকুর, তোমার লীলা বোঝা বড় দায়। তুমি তুমি এই অধম নারদকে পাঠিয়েছ ভক্তের চোখ উৎপাদন করে দিয়ে যেতে। কি নিষ্ঠুর ঠাকুর! আমি তোমার কথা বলু, তোমার ভক্ত
চোখ দিয়ে চললাম। আমার জগৎ পিতা, আমার জগৎ পিতা, আমার জগৎ পিতা ভালো হয়ে যাবে। আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম, ও রাম রাম, হরে নারদ, তুমি গিয়েছো আমার জন্য চোখ আনতে, তাই না? আমি তো জানি তোমার থেকেও ভক্ত যে কে রয়েছে, কত কষ্ট পাচ্ছে, আর শুধু আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে না। ভক্ত, আমি যাব তোমার মনোবাঞ্ছা পূরণের জন্য, আমি তোমার কাছে অবশ্যই যাব। তোমার কথা মতো আমি দুটো চোখ এক ভক্ত তুমি কি করেছো নারদ? তুমি কোন ভক্তের দুটো চোখ নিয়ে এসেছো? চলো চলো নারদ, আমি যে সেই ভক্তকে একবার দু চোখ ভরে দেখতে চাই, তাই চলুন। যে যে আমার কথা চিন্তা করে সে তার দুটো চোখে দান করে দিয়েছে। আমি আমি সেই ভক্তকে দর্শন করে তার চরণ ধুলে আমি আমার নিচের গায়ে মারতে চাই। চলো চলো না, তাই চলুন। কৃষ্ণ করুণারেন্দ্র, আমাকে ভাবনাতে পার করে দাও। আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে ওই যে ঠাকুর ভক্ত রাম, ও রাম রাম, হরে ভক্ত কে 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 আমি আমার জগৎ পিতা, আমার জগৎ পিতা, আমার জগৎ।
কিছু দেখতে পাচ্ছি না। তুমি শান্ত হও। তুমি কে? এই তো এই তো আমি তোমার কাছেই আছি ভক্ত। কেন কেন তুমি আমার জন্য এত কষ্ট স্বীকার করলে? বলো বলো। আমার জগৎ পিতা, জগতের পিতা, জগতের পিতা। তুমি একটু শান্ত হও। বলো। আজ তুমি আমার জন্য যে আত্মত্যাগ করলে, আমি যে তোমার কাছে বাধা হয়ে গেলাম। তাই তাই ওগো ভক্ত, আজ তুমি আমার কাছে যা চাই, যে বর তুমি আমার কাছে প্রার্থনা করবে, আমি আমি তোমাকে তাই দেব। বলো। আমি কোনো বর চাই না জগৎ পিতা। আমি শুধু কি চাই জানো? আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে পবনের সেদিন নিজ হস্তে বৈঠা ধরে আমাকে পার করে দে। আজ আমি তোমাকে কথা দিলাম, তোমার অন্তিম কালে আমি নিজ হাতে বৈঠা দিয়ে নিয়ে যাব তোমাকে ওই বৈকুণ্ঠ ধামে। হরিবল হরিবল, মা সকালে ভুলধরি করো হরিবল। আর কি কিছু তোমার আমার কাছে চাওয়ার নেই? আর কিছু চাওয়ার নেই জগৎ পিতা। তুমি জগতের পিতা, তুমি জগৎটাকে বাঁচিয়ে রাখতে পারো। বলো। সইমণি, তুমি তো তোমার দুটো চোখেই আমাকে দান করেছে, তবে তবে কি করে তুমি আমাকে দেখতে পাবে বলো? তুমি বলো প্রভু, তুমি বলো জগৎ পিতা, আমি কেমন করে আমি আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মৃত্যু চাই। তুমি মরতে চাইলেও তো আমি তোমাকে মরতে দিতে পারি না। জগৎ পিতা, তাই তো তোমাকে আমি একটি চক্ষু এখনই আমি দান করলাম। দান করলে? সে চোখ দিয়ে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাবে। বাবা বাবা। আর বাকি চোখটা তোমার অন্ধই থাকবে। সেই চোখ থেকে তুমি আমাদের যুগল মিলন দেখতে পাবে। রাধা কৃষ্ণের যুগল মিলন। হ্যাঁ। আর আজকে তোমাকে আমি বলে গেলাম, আমি কলির শেষে ঈশান কোণে হরি হয়ে জন্মগ্রহণ করব, আর তুমি হবে আমার একজন একনিষ্ঠ ভক্ত। তোমার হাতে লিপিবদ্ধ হবে মধুমাখা হরি সঙ্গীত, যে গানে মাতোহারা হয়ে সমস্ত হরি ভক্তরা তাদের নামে প্রেমে মাতোহারা হয়ে থাকবে। আমি এই বর তোমাকে আমি দিয়ে গেলাম, আর তোমার নাম হবে অশ্বিনী গোসাই। ওগো প্রভু, আমাকে বলে গেল আমি পরের জন্মে অশ্বিনী হব। হে ঠাকুর, তুমি কি দেখাই গেলে আমি জৈবনের ঋষি, আমি হব অশ্বিনী। তবে আর কে বলে গেল আমার যে চক্ষুটা কানা থাকবে, আমি দেখবো রাধা কৃষ্ণের জোর মিলন। বাহ 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 বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে রাম
ও রাম রাম হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি বাবার বার করে দিও নাকি। তুমি কোথায় দেবা তুমি জগৎ বেদা আমাকে আসে বছর পর কোথায় কোথায় হরিদাসী? হরিদাসী আর আসবে না, আর আসবে না। শুনুন, আপনি যে এই 10টা বছর বিয়ে করেছেন, কই আপনার হরিদাসী তো একটা সন্তান দিতে পারলো না। শুনুন শুনুন, আপনার জন্য আমি ওই গ্রামে একটা সুন্দরী একদম লাল টুকটুকে মেয়ে দেখেছি। আপনার কিন্তু বিয়ে করতেই হবে বড় এখনো সব হরিদাসী মাসি বাদ দেন। বিয়ে করলে কি আমার সন্তান হবে? হবে মানে 100 বার 1000 বার হবেই হবে। শুনুন, আমি কিন্তু আপনার জন্য ওই মেয়েটার সঙ্গে পাকাপাকি কথা বলতে যাচ্ছি। আপনি কিন্তু না বলবেন। আমি গিয়ে মেয়েটাকে দেখে আপনার জন্য একটা ভালো ছবি এনে আপনাকে দেখাবো। এখন আমি আসি। হ্যাঁ আসি। এরপর আমি হরিদাসীকে দেখে নেবো। হরিদাসী, কত ধানে কত চাল, এবার আমি তোমাকে দেখবো। তারপর হরিদাসী, তোমাকে আমি রেহাই দেবো না। তারপর তোমাকে আমি ওই দেখছি বসিয়ে দেবো।
সাফলি ডাঙা গায় এলো পূর্ণ শশী হরি চাঁদ সাফলি ডাঙা গায় জ্ঞানের আলো অন্ধজনে জ্ঞানের আলো অন্ধজনে একলা ছড়া সাফলি ডাঙা এলো পূর্ণ শশী হরি চাঁদ সাফলি ডাঙা দিনের ঘরে অগোচরে দিনের ঘরে অগোচরে কৃপার দুয়ার খুলে বিলাইছে অকাতরে বিলাইছে অকাতরে হরি নামের ঝুলি ফুটলো আলো উঠলো রেঙে ফুটলো আলো উঠলো রেঙে ধূসর ধরা সাফলি ডাঙা এলো পূর্ণ শশী হরি চাঁদ সাফলি ডাঙা ঘর ছাড়া সব বাঁধন হারা ঘর ছাড়া সব বাঁধন হারা ছোটে অভিযানে দিন বদলের স্বপ্ন ফেরি দিন বদলের স্বপ্ন ফেরি কণ্ঠে সাম্য গানে হাত ধরে হাত চলতে শেখা হাত ধরে হাত চলতে শেখা তারি ভাবনা সাফলি ডাঙা এলো পূর্ণ শশী হরি চাঁদ সাফলি ডাঙা জ্ঞানের আলো অন্ধজনে জ্ঞানের আলো অন্ধজনে একলা ছড়া সাফলি ডাঙা এলো পূর্ণ শশী হরি চাঁদ সাফলি ডাঙা সাফলি ডাঙা সাফলি ডাঙা
হ্যালো, শ্রী শ্রী অনন্ত পাগলের অনুষ্ঠান। মেয়েটা ভালো গান করেছে, তাই এই বাড়ি গোলক পাগল মেয়েটার গানে সন্তুষ্ট হয়ে একে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আপনারা সবাই হরিধ্বনি উলুধ্বনি দিয়ে হাতে করতালি দিয়ে একে আশীর্বাদ করো, এ যেন আরো ভালো হতে পারে। খুলনার গান শেষ হয়ে গেছে, আগামী গান আছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ যেতে বলে গঙ্গাচরণা হয়ে যেতে হবে। আমার অশ্বিনী কেমন আছে তাকে একটু দেখে আসা দরকার। অম্বিকা, মনে হয় আমাদের বাড়িতে আমাদের গুরুদেব আসছে। বারবার আমার মন ডেকে বলছে, এসে বলছে। কি বলছে? অশ্বিনী, অশ্বিনী তুমি কেমন আছো বাবা? না না, তা হতেই পারে না, তুমি সম্পূর্ণ ভুল বলছো। না না, এই সম্ভব নয়। অম্বিকা, আমার মন বলছে, আমার মন বলছে আমার গুরুদেব আসবে। বেশ তো, তুমি যখন এতই আশাবাদী, দেখো দেখো কি করে গুরুদেব। তার যদি দয়া হয় সে নিশ্চয়ই আসবে। বাবা অশ্বিনী, গুরুদেব আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন গুরুদেব। গুরুদেব, আপনার আশীর্বাদে আমি ভালোই আছি। তুমি ভালো আছো তো বাবা? আমার খুলনায় গান ছিল, গান ছেড়ে ভাবলাম তোমাকে দেখে যাও। আগামী দিন আমার গোপালগঞ্জে গান আছে। তোমার মতো এত ভালো সরকার আর কেউ হবে না বাবা। তুমি ভুল বলছো। তুমি, আমি তারক চলে গেলে এই দেশে হাজার হাজার তারক জন্মাবে। তুমি যা হরিসঙ্গীত লিখেছো, তুমি উঠে গেলে এমন অশ্বিনী আর জন্মাবে। বাবা, তুমি আজকের এই দিনে একটা গান শোনাও বাবা। বেশ, তাই হোক। ওই আমি তারি গাছি দিবা নিশি ওই রে আমার তার জন্যে নয়ন থাকে। ওই আমার তার জন্যে নয়ন থাকে। তাই আমার মন জন হলে তাই
ওগো বাবা এসেছে আমাদের বাড়িতে, ঘরে তো এক মুঠো চাল নেই, বাবাকে যে সেবা করাতে হবে। বলি তুমি কি কিছু শুনতে পাচ্ছ না? বাবা এসেছে তো আমাদের ঘরে, এক মুঠো চাল নেই, বাবাকে আমি কি করে সেবা করাবো? অম্বিকা, অম্বিকা তুমি তাড়াতাড়ি ধামাটা দাও তো, আমি পাড়ায় গিয়ে দেখি আমি এক মুষ্টি ভিক্ষা পাই কিনা। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। অম্বিকা, তুমি তুমি বাবাকে নিয়ে ভিতরে বসি একটু বিশ্রাম করতে দাও, আমি পাড়ায় ঘুরে আসি। দাও দাও, আমাকে ধামাটা দাও। এই নাও ধামা। সকল মা সকল, আমাকে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও গো। আমার গুরুদেব এসেছে ঘরে, তাকে সেবা করাতে হবে, এক মুষ্টি চাউল দাও। এসো এসো, আমাকে এক মুষ্টি চাউল দাও। কই কেউ তো আসছে না, কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। তবে তবে কি আমার গুরুকে আমি সেবা করাতে পারবো না? দয়ালু হরিচাঁদ, আমি তোমাকে বলেছিলাম আমি ভিক্ষা করতে গেলে আমাকে যেন কেউ এক মুষ্টি চাউল না দেয়, কিন্তু তাই বলে তো আমি এই কথা বলিনি। দয়াল, আজ যে আমার বাড়িতে তোমার ভক্ত এসেছে, ওই ভক্তকে সেবা করাতে পারবো না। তোমার ভক্ত আমার বাড়িতে এসে অভুক্ত থাকবে, এ আমি কেমন করে সহ্য করব? দয়াল, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি পথ দেখাও, দেখা দাও হে দয়াল হরি। আমি জনম ভরে কেঁদে ফিরি, ভাসিয়ে দুই নয়নের জল, হরি আমার নিদানে, নিদানের কালে দেখা দাও হে দয়াল হরি। তৃষিত চা তোকের মতো কাঁদি আমি অবিরত রে দয়াল, তোমা বিহানে যদি
দিয়াছো দুঃখ মনের মতো নিদানের কালে মহানন্দের বাণী সোনাসিনী তুমি দুঃখ নিবারণ মধুসূদন আমায় কেন নিদয় নিদানের কালে দয়াল হরি হরি আমার নিদানে নিদানের কালে দয়াল হরি আর কত কাঁদাবে আমায় তুমি আর কত কাঁদাবে আমি তো সারা জন্ম কেঁদেই চলেছি এখন আমি কি নিয়ে ঘরে ফিরে যাব আমার ঘরে যে তোমার ভক্ত আমি ভক্ত শিবাকে দিয়ে করাবো আমি আমি কেমন করে ঘরে যাব আমি কেমন করে ঘরে যাব ঠাকুরের নামে যে যা দান করেছে আমার পাগল এই দানে সন্তুষ্ট হয়েছে তাই সবাইকে আমি বলছি পাগল যারা তোমার নামে 2 পয়সা দিয়েছে এদের প্রাণ পাখি উড়ে যাবে তুমি নিজ হস্তে বৈঠা ধরে এই দানের দক্ষিণা তুমি নিয়ে নেবে
ধামাটা ধরো মা, আমি যে আর পারছি না। মাগো, বাবার কি কোনো দয়া মায়া নেই মাগো, যে এত বড় বোঝা আমার মাথায় চাপে দিয়েছে? এত বড় বোঝা কি আমি বইতে পারি মা? আরো আরো আমার কি ইচ্ছে হয় জানো মা? বাবা যখন হরিচাঁদ বলে কাঁদে, তখন আমার ইচ্ছে হয় আমি নিচে হস্তে আমি আমার বাবার চোখের জল মুছে দিই মা। এত চাল পেয়েছে? আমি তো বিষয়টা কিছু বুঝতে পারছি না। এত চাল কে দিল? এত চাল? অম্বিকা, অম্বিকা, এত চাল ডাল তুমি কোথায় পেয়েছো? এই এক লোক এসে দিয়ে গেল আর বলল বাবা আমাকে দিয়েছে। তুমি কি দাওনি এই চাল? ওই না তো। আমি অম্বিকা, আমি তো গ্রামে গিয়েছিলাম এক মুষ্ট ভিক্ষার জন্য, কিন্তু কোনো মা কোনো বাবা বাইরে এসে আমাকে এক মুষ্টি চাউল দিল না। কি বলছো তুমি? আমি তো খালি হাতে ফিরে এসেছি অম্বিকা। তাহলে তাহলে সেই কোথায় গেল সেই বালক? অম্বিকা, কোথায় গেল? কোথায় গেল সেই বালক যে তোমাকে চাল ডাল দিয়ে গেছে? এই তো আমার ঠাকুরের পদচিহ্ন। তুমি তোমার কাঙালের ডাকে সাড়া দিয়ে এসেছো দয়া। বাবা হরিচাঁদ, তুমি তুমি বালকের বেশে এসে আমার বোঝা তুমি মাথায় করে নিয়ে এসে তুমি আমার সম্মান রক্ষা করেছো বাবা। অম্বিকা, অম্বিকা, তুমি এমন মানুষ হাতে পেও তাকে তুমি ধরে রাখতে পারলে না অম্বিকা। আমি সারা জনম ঠাকুরের গুণগান করে ঘুরে বেরিয়েছি, তার দেখা আমি পেলাম না অম্বিকা। তুমি বড় ভাগ্যবতী অম্বিকা, তুমি বড় ভাগ্যবতী, তুমি ধন্য। স্বামী, ওগো ঠাকুর, দেখা যখন তুমি দিলে, তুমি নিজ রূপে আমাকে কেন দেখা দিলে না? অম্বিকা, আর দেরি নয় অম্বিকা, চলো চলো, গুরুদেবের সেবার আয়োজন করতে হবে। তাই চলো স্বামী, এসো। ঠাকুর মশাই এলো না, এখনো এলো না। এ কি সংবাদকে কোনো সংবাদ নেই। ঠাকুর মশাই, মশাই তো এসেই গেছে। আপনাকে যখন কথা দিয়েছি আমি কি সে পারি? কি সংবাদ নিয়ে তুমি এসেছো বলো? খুব খুশির সংবাদ, খুব আনন্দের সংবাদ। আপনি সেই সংবাদ শুনলে শুনুন, এই মেয়েটার একটা ছবি এনেছি। আমি মেয়েকে দেখে একদম আমার খুব পছন্দ, আপনারও পছন্দ হবে। আমি হচ্ছে ব্রাহ্মণ সন্তান। আমি যে কাজ একবার কথা দিই সেই কাজ একদম পাকাপাকি করে দিই। এই বলছি কি বড় মশাই, আমার না এই কটা টাকার দরকার। আপনি যদি কটা টাকা দিন। ঠিক আছে ঠিক আছে, ওই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আপনার কত টাকার দরকার? দিন দিন আপনি। এই নিন 1 লাখ টাকা।
কাজ কিন্তু পাকা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, কাজটা যেন ঠিকঠাক হয়, নতুবা আপনার কপালে কিন্তু কষ্ট আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই মাসের মধ্যেই আপনার বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনি এখন তাহলে মনে রাখবেন, এ মাসের মধ্যেই কিন্তু হাসিলি করা যায়। হবেই হবে, হবেই হবে, হবেই হবে। হ্যাঁ তাহলে চলুন। টাকা টাকা টাকা, শুধু টাকা। দেখেছেন দেখেছেন, আমি এমন লোক যাকে কথা দিই তার পকেটটাও ছেড়ে দিই। ওনার বিয়ে তো দেবই, তারপর যদি আপনারা কেউ বিয়ে করেন আপনাদেরও বিয়ে দেবো। ওড়াকান্দিতে স্নান শুরু হয়ে গেছে। অনেক দিন হলো বাবা গুরুচাঁদকে আমি দেখিনি, তাই তাই আমি ওড়াকান্দি যাব। ওড়াকান্দি যেতে হবে, আর ওড়াকান্দি যেতে হলে তো সদল বলে তৈরি হতে হবে। যাই, আমি সকলকে গুছিয়ে নিয়ে ওড়াকান্দিতে যাই। গোসাই আমাকে আমাকে বাঁচান গোসাই, আমাকে বাঁচান। মা, তোর তুই কাঁদছিস কেন? শুনেছি শুনেছি ঠাকুর বাড়ি গুরুচাঁদ ঠাকুর আছে, তিনি যে দয়ার সাগর, যে যা চায় তাকে তিনি তাই দেয়। আমার আমার 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু কিন্তু আমি যে এখনো মা হতে পারিনি। তাই আমার বাড়ির লোকজন সবাই আমাকে খারাপ চোখে দেখে, আমার স্বামী তো একেবারেই দেখতে পারে না। ঠাকুর, তোর নাম কি রে মা? আমার নাম হরিদাসী। তোর নাম যখন হরিদাসী, তুই তো হরির দাস, তোর আবার ভয় কিসে? তোর তো সন্তান হবে মা, তুই আমার সঙ্গে চল ওড়াকান্দি। গুরুচাঁদের কাছে গেলে নিশ্চয়ই বাবা দয়া করে তোকে সন্তান দেবে, তিনি তো দয়ার সাগর। মা, তাই বলছি মা। সত্যি বলছো ঠাকুর? কি করতে হয় জানিস মা? দয়াল গুরুচাঁদকে পেতে হলে, তার কৃপা পেতে হলে কি করতে হয় জানিস? কান খুলে ডাক দে,
পরে নবদরে তালা দিয়ে আয়া মনি কোঠায় আলো গেলে আপনি কেতা নবদরে তালা দিয়ে আয়া মনি কোঠায় আলো গেলে আপনি কেতা তুই ডাকে পরে পাবিতারা দেখবি সেরু নয়নে বসে নির্জনে হৃদয় মাঝে কুঞ্জ সাজায়ে প্রেম ফুলে করবি পূজা যুগল মিলায়ে ও তোর নয়ন জল জলি দিয়ে
দক্ষিণে বসে নির্জনে প্রাণ খুলে ঢাক হরিচাঁদে বসে নির্জনে মারে ওমা তুই প্রাণ খুলে ডাক মা, প্রাণ খুলে ডাক আর আমার সঙ্গে চল মা ওরাকান্দি। আমি বলছি মা গো তাই চলো। তোর সন্তান হবে হবে হবে। চল মা চল আমরা ওরাকান্দি যাই। তাই চলো ঠাকুর। আমি মুসলমান বলে আমাকে কেউ জায়গা দিচ্ছে না। গুরজান বাবা, আমাকে তুমি দেখা দাও বাবা। আমি বাঙ্গি লাগাইছি, আমার বাঙ্গির ভিতর দিয়ে ওই 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 আমার ঠাকুরের দল টঙ্কা বাজাতে বাজাতে তাই মুসলমান ধর্মের থেকে আমাকে, আমি 3 কোটি মেয়া আমাকে বাদ দিয়ে দিয়েছে। হরিবল হরিবল হরিবল। হে বাবা গুরুচাঁদ, তুমি আমাকে দেখা দাও বাবা। আমি ধান রুতে দিয়েছি, আমার ধানের গোড়া না পুঁতে আমার চলের আগা পুঁতেছে। আমার বাবা গুরুচাঁদ কি করেছে, অনেকগুলি বগা ফেলেছে, অনেকগুলি বগা আমার এই গোড়া সম্পূর্ণ বাড়িতে চাপা দিয়েছে। আমি মুসলমান হতে পারি, মুসলমান হতে পারে। এই জন্য কি রেখেছে, আর কোনো উপায় হবে না। শুনেছি ওই ছোট লোক চন্ডেল জাত অশ্বিনী কি আপনার স্ত্রীকে ছেলে দেবে, এর কথা আছে। ওসব বাদ দিন, শুনুন, ওই ছোট লোককে আপনি কিন্তু 1টি টাকাও দেবেন না। ওইসব সেতুর জন্য আমাদের ব্রাহ্মণদের একদম মান সম্মান সব এইসব টাকা টাকা বুঝতে পেরেছেন। এই আপনার কাছে থেকে টাকা খাওয়ার জন্য এই সব ফন্দি পেতে বসে রয়েছে। আপনি কিন্তু 1 টাকাও দেবেন না। না না ঠাকুর মশাই, আমি 1 টাকা না করিয়ে দেবো না। 1 বছরের ভিতর যদি আমার কোনো সন্তান না হয় তাহলে আমি ওকে কি করবো জানো? তাহলে আমি ওকে চান্ত মাটিতে পুঁতে চাপা দেবো। ওই কাজ করলে কিন্তু ভুল হবে। শুনুন, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। সেই বুদ্ধিটা জানেন? তাকে মাটি চাপানো, তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে হবে। ওসব মাটি চাপা দিলে ওই কি বলে, ওই পুলিশ টুলিশের কেস হবে, বুঝতে পেরেছেন? তাতে অনেক
ঝামেলা, ওকে বালিশ চাপা দিয়ে মেরে দিন, তাতে অনেক ভালো হবে। ঠাকুর মশাই, তাহলে যে আমার খুব ভয় হচ্ছে। আরে কোনো ভয় নেই, ভয় পাচ্ছেন কেন? আমি যখন আছি তখন চাপা দিন, চাপা দিন, চাপা দিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই হবে ঠাকুর মশাই, তাহলে তাই হবে। ওই অশ্বিনী নাকি সন্তান দেবে। খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নেবে। আমি ঠাকুর বাড়ি যাব। না না, আমাদের বাড়ির বউ কোনোদিন ঠাকুর বাড়ি যেতে পারবে না। অশ্বিনী আমাকে যেতে বলেছে, সে যে আমাকে কথা দিয়েছে আমাকে গুরুচাঁদের কাছে নিয়ে যাবে। তার কাছে গেলে তার আশীর্বাদে আমার যে সন্তান হবে ঠাকুর, তাই তাই আমি গুরুচাঁদের কাছে যাব। খবরদার, তুমি ঘর থেকে এক পাও বাড়াবে না। আর যদি যেতে হয় তাহলে এ বাড়িতে আর কোনোদিন আসবে না। হে, কি বলছো তুমি? হ্যাঁ, আমি তাই বলছি। তুমি আমার কথা শুনে রেখো। আমার কথা লঙ্ঘন করে তুমি যদি ওই ঠাকুর বাড়ি যেতে হয় তাহলে তুমি এই বাড়িতে আর কোনোদিন ঢুকতে পারবে না। তুমি ওর কথা বলো না স্বামী। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে তুমি ঠাকুর বাড়ি যেতে দাও। আমাকে তুমি ঠাকুর বাড়ি যেতে দাও। আমি তোমাকে আবারও মিনতি করছি, আমাকে ওই ঠাকুর বাড়ি যেতে দাও স্বামী। ওই গুরুচাঁদ ঠাকুরের কাছে যদি আমি প্রার্থনা করি, গুরুচাঁদ ঠাকুর যে আমাকে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদে আমি যে মা হতে পারবো, আমাকে তুমি যেতে দাও। কিছুতেই না। আমি বলছি তুমি ঠাকুর বাড়ি যেতে পারবে না। বেশ, আমি তো যাবই। তুমি আমাকে যতই বাধা দাও, আমি তোমার কোনো বাধাই মানব না। আমি যাবই, তবে তোমার কাছে বিদায় নিয়ে আমি ওই যাব ওরা কান্দি গুরুচাঁদ ঠাকুরের বাড়ি। এই বিদায়ের বেলা আমাকে তুমি আশীর্বাদ করো স্বামী। আমি যেন ঠাকুরের আশীর্বাদ নিয়ে তোমার কাছে আবার ফিরে আসতে পারি। বিদায় বেলা রেখে যায় স্বামী, ব্যথা ভরা আখি জল
বাবা রে মরল মাতা বাবা গেছে ব্যথা ভরা পোষা ব্যথা ভরা বিদায় বেলা রেখে যায় স্বামী ব্যথা ভরা চাঁদ আমার জ্যোতির্ময় হরি চাঁদ আমার জ্যোতির্ময় দিকে দিগন্তে ছড়ালে আলো দিকে দিগন্তে ছড়ালে আলো হৃদয় আমার জাগলো না তবু হৃদয় জগৎ পেল আলোর পরশ জগৎ পেল আমার ঘুম ভাঙল না হরি চাঁদ আমার জ্যোতির্ময় যে পথের তোমার
ছিল যারা ঘুমো ঘরে অনাচারে অন্ধকারে ছিল যারা ঘুমো ঘরে অনাচারে অন্ধকারে তোমার বাণীর ভোরাই গানে শক্তি ভাঙে চরাচরে অপার ধনী ধনী তুমি পথহারা কাঙাল আমি অপার ধনী ধনী তুমি পথহারা কাঙাল আমি তোমার হাতের পরম রতন আমার হৃদয় মাগলো না আলোর পরশ জগৎ পেল আলোর পরশ জগৎ পেল আমার ঘুম ভাঙলো না হরিচাঁদ আমার জ্যোতির্ময় হরিচাঁদ আমার জ্যোতির্ময় হরিচাঁদ আমার আজ আমার ভক্ত অশ্বিনী আসছে আমাকে পরীক্ষা করার জন্য। এসো অশ্বিনী, আমি যে তোমার আগমনের প্রতীক্ষায় রয়েছি। অশ্বিনী, কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? তোদের নিয়ে তো আমি অবশ্যই ভালো আছি। আমার আমার প্রণাম নাও বাবা। বাবা অশ্বিনী, যা ভিতরে গিয়ে মা হয়তো তোদের জন্য রান্না করে আছে, তোরা সেবা করে নিবি। বাবা তুমি একে একটু দেখে রেখো বাবা। কে আমি আসছি। এ কে বাবা? আমি হরিদাসী। হরিদাসী? হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার 10 বছর বিয়ে হয়েছে, অথচ আমি এখনো মা ডাক শুনতে পারিনি। তাই আমাকে একটু দয়া করো বাবা, আমার একটু দয়া করো। অশ্বিনী বাবা, তুই কেন একজন বন্ধা নারীকে আমার কাছে নিয়ে এসেছিস? তুই কি চাস আমার কাছে? বাবা তুমি তো দয়ার সাগর, তুমি দয়া করলে সেই দয়ায় তো ভেসে যাবে বাবা। ও তো একটা সন্তানই চেয়েছে বাবা। না, তুমি তো সব পারো। এই নারী কোনো সন্তান হবে না। আমি তোকে বলে দিলাম, হবে না, হবে না, হবে না। আরেকটা কথা আমি তোকে বলি, এই বন্ধা নারীকে নিয়ে আর কখনো তুই আমার কাছে আসবি না। বাবা তাহলে তুমিও শুনে রাখো, এই মেয়েকে আমি নিয়ে এসেছি উড়াকান্দি। ওকে আমি কথা দিয়েছি ওর সন্তান হবে। তবে তুমিও শুনে রাখো, এই নারীর সন্তান হবে হবে হবে। আমি বলছি বাবা, যদি এর সন্তান না হয় আমি উড়াকান্দি আর কোনোদিন আসবো না।
বড় অঙ্গীকার তুই কেন করলি অশ্বিনী? বেশ, আমিও দেখব তোর মনের ইচ্ছা পূরণ হয় কি না হয়। মারে, তুই কোনো চিন্তা করিস না মা, আমি বলছি মা গো, তোর সন্তান হবে হবে হবে। আর যদি সন্তান না হয়, আমি তোকেও বলছি, আমি জীবনে কোনোদিন এই ওড়াকান্দিতে আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না। ঠাকুর, হে ঠাকুর, আমি এখন কি করি, কোথায় যাই? শ্বশুর শাশুড়ি আমাকে যে ভালো চোখে দেখে না, আমার স্বামীও যে আমাকে ভালো চোখে দেখে না, আমি তাই আমার এই জীবন আমি রাখবো না। ওই তো কামনা সাগর দেখা যাচ্ছে, ওই কামনা সাগরে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন ত্যাগ করে দেব। মা না মা, তুই কেন ঝাঁপ দিতে যাচ্ছিস? আমি তো বলেছি তুই কামনা সাগরে স্নান করে আমার সঙ্গে তুই বাড়ি ফিরে চল মা। আমি তো বলেছি তোর সন্তান হবে। চল মা, চল, আজ তোকে আমি বাড়ি নিয়ে যাই। গোসাই, তুমি যখন বলেছো চলো চলো, আমি তোমার সঙ্গেই যাই। আমার তো পেট ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার মনে হয় আমি আমি অশ্বিনীকে আমি বেশি কথা বলেছি, এই জন্য মনে হয় আমার পেট ব্যথা করছে। আমি এখন কি করব, কোথায় যাব? আমি অশ্বিনের পা দুটো বলে বলবো, অশ্বিনী তুমি আমাকে ক্ষমা করে আমার পেট ব্যথা থেকে ভালো করে দাও। অশ্বিনীর কাছে গেলেই মনে হয় আমার পেটের যন্ত্রণা কমবে। ঠাকুর মশাই কেমন আছেন? আমাকে বাঁচাও অশ্বিনী, তুমি আমাকে বাঁচাও। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার কি হয়েছে? আমি তোমাকে হিংসা করেছি, কত কি বলেছি, এই জন্য জানো আমার পেট ব্যথা কমছে না। যন্ত্রণা, তুমি আমার পেট ব্যথা ভালো করে দাও অশ্বিনী, তুমি আমাকে পেট ব্যথা ভালো। ভয় নেই, ভয় নেই, নিন্দা করেছো তাতে কি হয়েছে? নিন্দা করা তো পুষ্প সমান, আমি নিন্দাকে ভয় পাই না। ওঠো, তুমি ওঠো। আমি ওই ঈশান কোণে দাঁড়াবো, তুমি আমার সঙ্গে বলবে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল।
কি আমার তো পেট ব্যথা ভালো হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। হরি বল, জয় হরি বল, জয় হরি জয়। পাগল কোথাকার, আমিও যাই। হরিদাস ঠাকুর বাড়ি গেল, এখনো ফিরে এলো না। এখনো তো কিছু বুঝে উঠতে পারছি না। কেমন আছো স্বামী? হ্যাঁ, ভালোই আছি। বাবা গুরুচাঁদ কি বলেছে? বাবা গুরুচাঁদ বলেছে আমাদের নাকি সন্তান হবে না, অথচ অথচ অশ্বিনী বলেছে আমাদের সন্তান হবে। হ্যাঁ, আমি যে কামনা সাগরে স্নান করেছি, তাই তাই আগামী 1 বছরের মধ্যে অশ্বিনীর বরে আমাদের ঘরে সন্তান আসবে। হ্যাঁ, তাহলে তাই হোক। আগামী দিন আমরাও দুজনে যাব। আমাদের গর্ভে যদি সন্তান আসে তাহলে আমরাও সেই সিধা মোড়াকান্দি দুজনে যাব। ঠিক আছে, তাই হবে। চলো স্বামী, তোমার বিশ্রামের প্রয়োজন, চলো বিশ্রাম করতে চলো। তাই চলো। আমার অশ্বিনী এখন কি করছে? আমার অশ্বিনী মনে মনে ভাবছে যে আমি বৃন্দাবনে যাব। ঠিক আছে অশ্বিনী, তুমি বৃন্দাবনে যাও, আর ওখান থেকে তুমি ঘুরে এসো। কেমন আছেন ঠাকুর সাহেব? আমি খুব ভালো আছি। আপনি যদি আমার কথায় রাজি হন তাহলে আপনার এই প্রতিষ্ঠাতের জন্য যত স্কুল কলেজ আমি তৈরি করিয়ে দিবে। বলুন মির সাহেব, আপনি কি কথার জন্য আমাকে রাজি করাতে চান? আপনাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করিতে হইবে। আমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে? তাহলে আপনার এই প্রতিষ্ঠাতের জন্য যত স্কুল কলেজ তৈরি করিবেন সমস্ত টাকা আমি দিয়া দিবে। বেশ, আমি আমার পতিত জাতির লাগি খ্রিস্টান ধর্ম কেন, তাহলে চলুন আমার সঙ্গে। আমার এই নশ্বর দেহটাও আমি শেষ করে দিতে পারি। আমি রামদিয়া আমার একটা জরুরি মিটিং হবে, চলুন আপনি আমার সাথে। আপনি ওখানে একটা কলেজ তৈরি করার মেনটেনিং করে ডাইরেক্টলি করে আপনি আমাকে কাগজপত্র তৈরি করিয়ে দেবেন। আপনি যত তাড়াতাড়ি কাগজপত্র তৈরি করে দিয়ে পারিবেন আমি তত তাড়াতাড়ি আপনার স্কুল কলেজ তৈরি করিয়ে দেবেন। তাহলে আসুন। আমি আপনার কথায় রাজি হয়ে আমার পুত্র শশীকে দিয়ে সমস্ত কাগজপত্র আমি স্কুলে নামে উইল করে দেব। আসুন। আমি অনেক দূর হেঁটে এসেছি, একটু তামাক খেতে পারলে ভালো হতো, কিন্তু কি করি, কোথায় পাবো, কে আমাকে তামাক এনে দেবে? আমার তো আর ভালো লাগছে না, আমি এখানে একটু বসি। ও সাধু বাবা, এই তো একটু হুক্কো খাবে? বাহ, দাও বাবা দাও, আমার যে বড় হুকুর নেশা পেয়ে গেছে বাবা।
তাই তো আমি তো একবার ভেবে দেখলাম না, আমি বলতে না বলতে কে আমাকে হুকো সেজে দিয়ে গেল। আমি বুঝতে পেরেছি, ওকে দয়াল হরি, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে, আমার মনের কথা জানতে পেরে তুমি আমাকে হুকো সেজে দিয়ে গেলে। তাই তো বলি, আমার চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে। আরে এমন না দেখি নাই, ও তার গুণের কথা বলবো, কোথা গুণের বলি হারি যাই। আমার চাকর আছে ভাই, মনে ভাব জেনে সে কার্য করে। আরে এমন নব দেখি নাই। যখন যাহা বাঞ্ছা করি, পলকে না হতে দেরি, অমনি দেশে জোগাড় করি। আরে তার মান বিমান নাই, ও সে কোথায় থাকে কেউ না দেখে, তারে খুঁজে না রে পাই। আমার চাকর আছে ভাই, মনে ভাববে সে কার্য করে। আরে এমন নব দেখি নাই। যখন যেতে ঘুমিয়ে থাকি, তখন এসে দেয় গো চৌকি। আমার সুখেতে সুখী, আজ তার মান বিমান নাই। আমার পিপাসার জল ক্ষুধা অন্য মনে করিলে অগ্নি পাই। আমার চাকর আছে ভাই,
ভাবতে নেছে কার্য করে হারে আমার নব দেখি না ওগো দয়াল করি আমি যখন যা মনে করি অমনি তুমি আমাকে জোগাড় করে দাও। আমার মনে হয় যেন তুমি আমার চাকর, আমি তোমার মনি। ওগো দয়াল, তুমি আমাকে ক্ষমা করে দিও দয়াল, তুমি আমাকে ক্ষমা করে দিও। মিট সাহেব যে কথা বলে গেল সে কথাটা কি সত্য কিনা আমি কিছুই বুঝতে পারছি না। বিষয়টা আমাকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে। তবু দেখা যাক, কথা যখন উনি দিয়েছেন কিছু একটা করবেনই। আমার দেশে যেতে হবে। কেন মিট সাহেব? আমার টেলিগ্রাম আসিয়াছে, আমার স্ত্রী বড় অসুখ, তাই আমাকে দেশে ফিরিয়া যাইতে হইবে। কে বললো আপনার স্ত্রীর অসুখ? আমার টেলিগ্রাম আসিয়াছে ঠাকুর সাহেব। টেলিগ্রামে আসিয়াছে তাই? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার স্ত্রী সুস্থই আছেন। আপনি কি করে এখান থেকে জানতে পারলেন কোথায়? অস্ট্রেলিয়া সুদূর 7 সমুদ্র 13 নদীর পারে ভালো আছে। কি সম্ভব? আমি কি করে জানতে পারলাম সেটা বড় কথা নয়। আসুন তবে একবার আমার সাথে এদিকে আসুন। সাহেব, একটিবার আপনি অস্ট্রেলিয়ামুখী হয়ে দাঁড়িয়ে দেখুন। আপনি কি দেখতে পাচ্ছেন? ওই তো অস্ট্রেলিয়া, ওই আমার দেশ, ওই তো আমার স্ত্রী চেয়ারে বসে পা দুলাচ্ছে। একই আমি দেখি আমি আর একটু এগিয়ে দেখি। না, আপনি সামনে এগোবেন না। আপনি কোথায় দাঁড়িয়েছেন একটিবার ভালো করে দেখুন। আপনি তো ঠিকই বলেছেন ঠাকুর সাহেব। এ তো আমি ওড়াকান্দির একতলা দালান বাড়ির ছাদে। ঠাকুর সাহেব, আমি পায়ে গলে তো নিচে পড়ে যেতাম। কি দেখলাম আমি? আজ আপনি যা দেখলেন এ কথা কাউকে বলবেন। আপনাকে আর কোনো ধর্ম পালন করতে যেতে হবে না। চলুন মিট সাহেব, আপনি এবার আমার সাথে বিশ্রামে যাবেন। চলুন। হে মাই গড, আপনি আমার গড আছে। অশ্বিনের কাছে গিয়ে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ঠাকুর মশাই নমস্কার। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। আমাকে 50টা টাকা দিন ঠাকুর মশাই। আমার ছেলের যে ভীষণ অসুখ, তাকে যে ডাক্তার দেখাতে হবে ঠাকুর মশাই। আরে বেটা, 50 টাকায় মাসে কত সুদ হয় তুই জানিস? 30 টাকা। এই, তুই 30 টাকা কোথা থেকে দিতে পারবি না? বল। পারবো ঠাকুর মশাই, পারতেই যে হবে আমাকে। কেননা আমি যদি টাকাটা না নিয়ে যেতে পারি তাহলে যে আমার ছেলে বাঁচবে না ঠাকুর মশাই। দিন দিন
ঠাকুর মশাই, আপনি ঠাকুর মশাই আমাকে টাকাটা দিয়ে দিল, বড় আমার উপকৃত হলাম আমি। এই একে ঠাকুর মশাই, কি হয়েছে? আমি যে বলেছি 50 টাকা দিতে, এত 20 টাকা, এটা তো আমার হবে না ঠাকুর মশাই। আমার যে 50 টাকাই লাগবে ঠাকুর মশাই। ওরে তুই বুঝলি না রে বোকা, ওই 50 টাকা থেকে 1 মাসের সুদ 30 টাকা আমি কেটে নিয়েছি। না, ঠাকুর মশাই, এমন কাজ আপনি করবেন না, তাহলে যে আমি আমার সন্তানকে ডাক্তার দেখাতে পারবো না। তাই তোমার সন্তানকে তুমি ডাক্তার দেখাতে পারো না পারো তাতে আমার কিছু আছে যায় না। ঠিক আছে, আমি তোমাকে 30 টাকা কেটে নিয়েছি, তুমি ওই দিয়ে বাবা বাড়িতে চলে যাও। এই, বাছা, দয়া করুন, আপনি যে আমার পরম বান্ধব, আপনি যদি দয়া না করেন তাহলে আজ এই দিনে আমাকে কে দয়া করবে? আরে শোন শোন, আসল টাকা কখনো মার যায় না, আর জানিস ওই মার যায় শুধু সুদের টাকা। তাই তোর কাছ থেকে সুদের টাকাটা কেটে নিলাম। হে ভগবান, এ কেমন বিচার! এ বাবা গুরুচাঁদ, আর কতদিন এরকম ব্রাহ্মণের অত্যাচার আমাদের সহ্য করতে হবে? হে পতিত পাবন, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর। আমি তোমার কাছে হাত জোড় করে মানুষই করছি। আমার এই মৎসবে আমার যা স্বার্থ হবে আমি তাই দিয়ে যেন বাতাসা দিতে পারি ঠাকুর। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। হ্যালো, আগামী দিনে এই মঞ্চে কবির লড়াই হবে। সমান ধন্য শিশির সরকার, তাই আপনারা আগামী দিন সকাল সকালে আসবেন। সন্ধ্যা 6 ঘাট থেকে আমাদের কবি গান শুরু হবে। হরি বলো, হরি বলো। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আমার অশ্বিনী কেমন আছে, কি করছে, আমি কিছুই জানি না। জানি না আমার অশ্বিনী কবে আসবে। অশ্বিনীকে দেখার জন্য যে আমার মনটা ভীষণ কাঁদে। অশ্বিনী, অশ্বিনী বাবা, বাবা, অশ্বিনী, অশ্বিনী এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আমি এসেছি। কিন্তু সাথে করে মাকে কাকে নিয়ে এসেছিস বাবা? বাবা, এই তো সেই হরিদাসী। কিন্তু মায়ের কোলে বাচ্চা কি করে এলো? আমি তো বলেছিলাম এই মায়ের কখনো সন্তান হবে না। তবে তবে অশ্বিনী বাবা, এই মাকে কে সন্তান দিল? বাবা, আমি কি করে জানবো? সবই তো তুমি জানো, তুমি তো দয়ার সাগর।
সবই তো তুমি করেছো, এই সন্তান তুমি দিয়েছো বাবা। আমি তো সন্তান দিইনি বাবা। তুই কি করেছিস একটি বার আমাকে খুলে বল। আমি কিছুই করিনি বাবা। আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি সন্তান দিলে না বাবা ওকে, আমি ওকে কথা দিয়ে নিয়ে এসেছি। তাই এই উড়াকানের মাটিতে দাঁড়িয়ে আমি বলে গিয়েছিলাম যদি ওর কোলে সন্তান না আসে তাহলে এই উড়াকান্দিতে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন না। তাই তো বাবা তুমি ওকে দিয়েছো সন্তান। তবে এবার তুই বল কার কৃপায় ওর কোলে সন্তান আসলো? ওরে অশ্বিনী বাবা একটিবার তোর তোর চরণ ধুলে আমাকে দে বাবা। বাবা এ তুমি কি কথা বলছো বাবা? আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। না, ক্ষমা তোর একদিন হবে। আজ থেকে তুই যে আমার পরম ভক্ত রে অশ্বিনী। বাবা একটিবার আমাকে তুই তোর বক্ষে টেনে নিন বাবা। আমার সন্তানকে তুমি আশীর্বাদ করবে না? তুই যে আমার পরম ভক্ত অশ্বিনীর কৃপায় পুত্র সন্তান লাভ করেছিস মা। বাবা সবই তোমার আশীর্বাদ বাবা। অশ্বিনী বাবা আজ এই পরম আনন্দের দিনে তোর কণ্ঠে আমাকে কি গান শোনা বাবা। বাবা তুমি তো দয়ার সাগর, তুমি তো সব কিছুই জানো। তাই আমি তোমাকে বলি শুধু আমি কেন সকল ভক্তের জন্য তুমি আছো বাবা। যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন তুমি নিজ হাতে বৈঠা ধরে আমাদেরকে তুমি পার করে দিও। তারাই চলো ভাবো পারে
অশ্বিনী, আজ তুই প্রমাণ করে দিলি ভক্ত মাঝে তুই তোর মধুর কণ্ঠ দিয়ে এই সঙ্গীত পরিবেশন করে সমস্ত মতুয়া জাতিকে মাতিয়ে তুলবি। যা মা, বাড়িতে গিয়ে পুত্র সন্তান নিয়ে সুখে কাটাবি। হরিনাম করতে কোনোদিন ভুল করবি না। তোমার আশীর্বাদ আমি মাথা পেতে দিলাম।